হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ঠিক ভাবছেন, আমি বাগানেই আছি। এই বাগান থেকেই আমি ভিডিও করি। আমি যদিও গতকালকে এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, কিন্তু গরমে এত কষ্ট, ভিডিও করা তো দূরে থাক, নিজে আমি জানটা নিয়ে কোনো রকম চলে আসছি। কিছুতেই ওখানে থাকা যায় না, কিচ্ছু করা যায় না। ওখানে আমি ক্যামেরাই বের করিনি, মোবাইলটাই আমি বের করিনি। ওখান থেকে কতক্ষণে বাসায় আসবো, গোসল করব, এসে ছেড়ে বসবো, মনে হয় জানটা বাঁচবে। এই যে দেখেন, এখানে আরো অনেকগুলি ফক্সটেল, এগুলো ফুটবে। এগুলো দেরি আছে, আর কদিন, হয়তো 3-4 দিন, 2 দিন হয়তো লাগতে পারে। এই আর কি অবস্থা এটা বন্ধুরা। এই দেখেন, হ্যাঁ বন্ধুরা, সব খালি ছাদ বাগানে বসে বসে আমি খালি এগুলো করি, ভিডিও করি। কি করবো, দূরে কোথাও যেতে পারি না, কোথাও কোনো কিছু করতে পারি না, যাব কোথায়, দৌড়াবো কোথায়। তারপর তাছাড়া রান্নার ভিডিও, এই গরমে আমেরিকা থাকাতে মনে করেছিলাম দেশে এসে দেশি, এখানে ওখানে যাব, কত রকম কি করব, কত ভিডিও বানাবো, কত ব্লগ বানাবো। কিন্তু আসলে যেখানেই যাই না কেন, নানান রকম এক একটা করে পরিস্থিতি আমাকে আর এগুলি করতে দেয় না। এই যে দেখেন, এই যে টুনি পাখি, চড়াই পাখি, অর্থাৎ বাসা করেছে টুনি পাখি, বাসা করেছে। আর যে ওখানে আম গাছের মধ্যে চিপায়, ওকে ডিস্টার্ব করি না আর কি, আমি ডিম নিয়ে বসেছে। আর এই যে প্রজাপতি দেখেন এসে গেছে, এই যে বাটারফ্লাই, দেখি প্রজাপতিটা দেখা যায় কিনা, কত দূর। এই যে ওদের সঙ্গে পারা মুশকিল, বাটারফ্লাই সবসময় তারা চঞ্চল, তো উঠতে থাকে। এই যে কোথায় যেন গেল এখন, এই দেখেন, এই যে, এই যে এই দেখেন বন্ধুরা, আসলে আমি উঠেছি তো, এখন তো আজান হয়ে যায় 4টার সময় প্রায়। ফজর নামাজ পড়ে আমি তো এখানে উপরে আসছি আমি 5:30টায়। এখন তো বেজে গেছে প্রায় 8টা, অলমোস্ট বোধ হয় 8টাই বাজে, হয়তো আমি খেয়াল করিনি। এখন চলে যাব, গরমে ঘেমে গাতে খালি পানি পড়তেছে। যতই কিছু হোক না কেন, স্বাদ আসলেই কাজ, কাজ ফুরায় না। গাছের পিছনে অনেক কাজ, কাজ ঠিক রাখতে গেলে। এই দেখুন বাটারফ্লাইটা ঘুরতেছে, আমি ওর পিছনে ঘুরতেছি, দেখি কি করা যায়। ধরা যাচ্ছে না ওকে। যাই হোক আর কি, এখন চলে যাব। গরম, যদিও ছাদে বসে আছি আমি, যে সুন্দর হঠাৎ একটুখানি বাতাস আসলো, মনটা ভালো হয়ে গেল। ইস, শান্তি। এই যে বাটারফ্লাই আমার মুখের কাছেই আসছে, এখানে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যে চলে গেল ওইদিকে, ধরা যাচ্ছে না এটাকে। ওর পিছনে ঘুরতে গেলে আমার ক্যামেরা নড়বে বারবার, তাহলে আর ভিডিওটা ভালো হবে না, কেউ দেখতে চাইবে না, বিরক্ত হয়ে যাবে মানুষের সবাই। দেখ, ভিডিও বেশি বড় করবো না বন্ধুরা, বেশি দিন তো আর নাই এখানে এই দেশে। আবার তো চলে যাব সেই আমেরিকা। এই বাগান, এই গাছ ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হবে, কারণ এই 6 মাস ধরে যে খাটুনি করলাম, আবার যখন ফিরে আসবো তার অর্ধেক জিনিসও পাওয়া যায় না ঠিক মতো, সব নষ্ট হয়ে যায়। অতিরিক্ত পানি, অতিরিক্ত কম পানি, নানান ব্যাপার থাকে গাছের পিছনে, সারাক্ষণ তো খাটতে হয়, ঘাস হয়ে যায় অনেক। কি আর করা যাবে, এখন কিছু করার নেই। যা পাই তাতেই শুক্রিয়া বলবো, আলহামদুলিল্লাহ। যা পাই এসে আবার ওগুলোকে আবার ঠিক করি। তো আমার খুব প্রিয় যে বেলি ফুল, সমানে কলি হয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানে ভিডিওটা এখানে রাখি, আর বড় করব না। আপনারা সবাই ভালো থাকেন। এই গরমের ভিতরে বাইরে যাওয়া খুবই কম করবেন, যতটা সম্ভব না যেয়ে পারা যায়। বিশেষ দরকার না হলে তো বাইরে যাওয়া যাবে না। এখন আবার কদিন ছুটি আছে বুঝি, আজকে ছুটি, কালকে ছুটি, পরশু ছুটি, বেশ ভালোই। অনেকদিন মানুষ, বাচ্চাদের স্কুল যেতে হবে না এই গরমে, ভালোই হলো। বাচ্চাদের সঙ্গে গার্জেনদের তো যাওয়া আসা করতে হয়। তো এইভাবেই আর কি আমাদের এই গরমের মধ্যে দিন চলছে। আমি ঘেমে নিয়ে অস্থির, অনেক কষ্ট। বাপরে বাপ, বলার মতো না, এত গরম, শুধু গাছে খালি পানি বেরোচ্ছে, পানি বেরোচ্ছে। হঠাৎ একটু বাতাস এসেছিল, সেটা আবার চলে গেল, বাতাসটা আর নেই। ওই যে ওখানে ওই কর্নারটা আছে, ওই যে ওইখানে গাছের পাতাগুলো নড়তেছে, ওইখানে কর্নারটা আছে, ওই যে
যে কি সুন্দরখানে একটা বাতাস, কিন্তু আমি যেখানে বসছি এখানে সেরকম একটা লাগছে না। এই যে এই বড় কাঠগোলাপের গাছে বাতাস লাগে, উপরে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন বন্ধুরা। বাই, আল্লাহ হাফিজ।